আসসালামু আলাইকুম। বায়োলজি দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ টপিক প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। তো এর আগের টপিকগুলোতে আমরা উদ্ভিদ টিস্যুর পার্টগুলো শেষ করেছি। আজকে আমাদের নতুন আলোচনার টপিক হচ্ছে প্রাণী টিস্যু। তো প্রাণী টিস্যু সম্পর্কে আলোচনা করার আগে প্রাণী টিস্যুর সংজ্ঞাটা আগে জানতে হবে। তার আগে জানতে হবে টিস্যু কি। আমরা জানি যে অনেকগুলো কোষ একত্রিত হয়ে কোনো সুনির্দিষ্ট কাজ করে থাকে, তাকে টিস্যু বলে। আর প্রাণী টিস্যু হচ্ছে যে সমস্ত কোষগুচ্ছ প্রাণীদেহে উপস্থিত থেকে প্রাণীর সুনির্দিষ্ট কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে প্রাণী টিস্যু বলে। তো স্বাভাবিকভাবে প্রাণী টিস্যুর সংজ্ঞা থেকে আমরা এতটুকুই জানতে পারবো, কিন্তু প্রাণী টিস্যু সম্পর্কে আমাদের বিস্তারিত যা জানতে হবে সেটা হচ্ছে প্রাণী টিস্যুর প্রকারভেদ সমূহ। যেমন প্রাণী টিস্যুকে যদি আমরা স্বাভাবিকভাবে ভাগ করি, তাহলে প্রাণী টিস্যুকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ প্রাণী টিস্যু 4 প্রকার। তো 4 প্রকার প্রাণী টিস্যু কি কি আমাদেরকে অবশ্যই একটা সুন্দর নোটের মাধ্যমে আমাদেরকে জানতে হবে যে প্রাণী টিস্যুর যে 4টা প্রকারভেদ। তো সেই 4টা প্রকারভেদ সম্পর্কে আমি যদি বলি, সর্বপ্রথম আমাদেরকে যেই প্রাণী টিস্যু নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, আর দ্বিতীয় নম্বর প্রাণী টিস্যুর নাম হচ্ছে, আমরা যদি একটু বলি, স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। 3 নম্বর আমরা বললাম হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হয় যোজক টিস্যু। আর 4 নম্বর পার্টে গিয়ে আমরা বললাম হচ্ছে পেশি টিস্যু। এই যে 4 প্রকার টিস্যু, প্রাণী টিস্যু 4টা প্রকারভেদ: আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, পেশি টিস্যু বা মাসকিউলার টিস্যু। এই 4 প্রকার টিস্যু নিয়ে এই প্রাণী টিস্যুটা গঠিত। তো এখন এই প্রত্যেকটা টিস্যুর আলাদা আলাদা ডেসক্রিপশন, বর্ণনা যেটাকে বলা হয়, বর্ণনা, প্রকারভেদ এবং কাজগুলো আছে, যেগুলো আমাদেরকে একটু সহজে বুঝতে হবে, পড়তে হবে, সুন্দরভাবে নোট করতে হবে। এবং সুন্দর একটা নোট তোমার পড়াটাকে সবসময়ের জন্য সহজ করে দিবে। অর্থাৎ বইয়ের যে পড়াটা আছে সেই পড়াটা যদি বই দেখে গতানুগতিক ধারায় তুমি পড়তে যাও, তাহলে অবশ্যই সেটা তোমার পড়তে অনেক বেশি কষ্ট হবে। আর বইয়ের পড়াটাকে যদি তুমি সুন্দর একটা নোট করে নিয়ে পড়ো, তাহলে সেই পড়াটা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেই সাহায্যটা আমি তোমাদেরকে করছি এবং প্রপারলি বুঝিয়ে দিয়ে তোমাদেরকে নোট করে দেওয়ার চেষ্টা করছি। যে নোটটা তোমরা বুঝে পড়বা, সেই নোটটা পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবং সেই নোটটা তোমাদের পড়তে অনেক বেশি সহজ হবে এবং টপিকগুলো তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো এখন আমরা চলে যাই আবরণী টিস্যুর প্রকারভেদ এবং বর্ণনা সমূহ নিয়ে এবং কাজগুলো নিয়ে। আমরা যদি বলি আবরণী টিস্যু, স্বাভাবিকভাবেই আমরা যেটা কল্পনাতে চলে আসে, আবরণী বলার সাথে সাথে আমাদের কল্পনাতে চলে আসে যেই টিস্যুগুলো আসলে আবরণের কাজ করে থাকে তাকে আবরণী টিস্যু বলে। অর্থাৎ প্রাণী দেহের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু সমূহ আছে যে জিনিসগুলোকে বা যে অঙ্গাণুগুলোকে সুন্দর করে ঢেকে রাখে, আবরণ করে রাখে, এটাই হচ্ছে আবরণী টিস্যুর কাজ। কিন্তু আবরণী টিস্যুর আবার প্রকারভেদ আছে। তো বায়োলজির বইয়ে, নবম দশম শ্রেণীর বায়োলজির বইয়ে আবরণী টিস্যুর 11টা প্রকারভেদ সম্পর্কে বলা হয়েছে। তো 11টা প্রকারভেদকে তুমি যদি একই সাথে পড়তে যাও, তাহলে দেখবা যে গুলিয়ে ফেলতেছো, অর্থাৎ সহজে তুমি সেটাকে পারতেছো না। এখন সেই 11টি টিস্যুকে যদি তুমি টাইটেলের আন্ডারে নিয়ে এসে ভাগ করে, সুন্দর করে করে ভাগ করে করে পড়ো, তাহলে তুমি সহজভাবে কিন্তু সেটা আয়ত্ত করতে পারো। যেমন 11টা টিস্যুকে, আবরণী টিস্যুর 11টা প্রকারভেদকে 3টা টাইটেলে ভাগ করে টোটাল 11টা ভাগে ভাগ করছে। কিভাবে? একটা টাইটেলের আন্ডারে 3টা টিস্যুর নাম আছে, আর একটা টাইটেলের আন্ডারে 3টা টিস্যুর নাম আছে, অর্থাৎ দুটো টাইটেলে 3 3 6টা টিস্যু, আর একটা টাইটেল আছে সেই টাইটেলের আন্ডারে 5টা টিস্যু আছে টোটাল। এই 3 3 6 আর 5 5 6 11টা টোটাল আবরণী টিস্যু। কত সহজে দেখো তুমি বুঝতে পারবা বা মনে রাখতে পারবা। তো খেয়াল করে দেখো আবরণী টিস্যুর যে টাইটেলগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে সর্বপ্রথম যে কোষের আকার, অবস্থান এবং কাজ। মানে কোষের মধ্যে টিস্যুর আকার কেমন, এর অবস্থান কোথায়, এর কাজ কি, এইটার উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে প্রাথমিকভাবে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আবরণী টিস্যুকে আকার, অবস্থান এবং কাজ। এখন আমরা টাইটেলটা একটু লিখবো যে কোষের এভাবে লিখবো যে কোষের আকার, অবস্থান এবং কাজের ভিত্তিতে, কোষের আকার, অবস্থান এবং কাজের ভিত্তিতে এই আবরণী টিস্যুকে কোষের আকার, অবস্থান এবং কাজের ভিত্তিতে
তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, সেটার নাম হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, এক নাম্বার। দুই নাম্বারটাকে আমি যদি বলি কিউবয়েডাল আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু। আরেকটা হচ্ছে কলামোনার আবরণী টিস্যু, কলামোনার আবরণী। এই যে প্রত্যেকটা টিস্যুর নাম আলাদা করে করে দেয়া আছে, এগুলো দেখো এই খুব সুন্দর একটা টাইটেল দিলাম, টাইটেল দিয়ে তিনটা টিস্যুর নাম আমি সুন্দর করে লিখে ফেললাম। এখন তোমরা কি করবা, এখন তোমরা সেটা সুন্দর করে বুঝবা, টাইটেলটা বুঝবা, বুঝে তিনটা নাম লিখবা, নোট করে ফেলবা এবং সুন্দরভাবে পড়ে ফেলবা, খুব সহজে তুমি সেটা বুঝতে পারবা। যেমন কোষের আকার, অবস্থান, কাজের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা যায়, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামোনার। তার মানে স্কোয়ামাসটা দেখতে কেমন, কতটুকু সাইজ, আকার কেমন এবং এর কাজ কি, এবং এ কোথায় অবস্থান করতেছে, কোথায় অবস্থিত। তো সর্বপ্রথম আমি যদি বলি স্কোয়ামাস আবরণী টিস্যুগুলা দেখতে, এই স্কোয়ামাস আবরণী টিস্যু সম্পর্কে আমি যদি এখন একটু বর্ণনা দিই তোমাদের, যে স্কোয়ামাস আবরণী টিস্যুগুলা দেখতে এইভাবে নোট করে নিতে পারবো। দেখতে মাছের আইস আকার, অর্থাৎ আমরা মাছ চিনি, মাছ খাই, সবাই খাই, মাছের যে আইস আছে না, এই মাছের আইস আকার, দেখতে মাছের আইস আকার, যে টিস্যুর নিউক্লিয়াস গুলো কিন্তু অনেক ছোট। তো যাই হোক, এই কোষগুলা, এই স্কোয়ামাস আবরণী টিস্যুগুলা দেখতে মাছের আইস আকৃতির, এবং এর কাজ মানে এর কোথায় অবস্থান করে, এই স্কোয়ামাস আবরণী টিস্যুগুলা বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে অবস্থান করে। দেখতে একটা টপিক, অবস্থান। এখন তুমি যদি একটু অবস্থান নিয়ে চিন্তা করো, অবস্থান হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। অর্থাৎ আমরা বৃক্ক আসলে জিনিসটা কি, কিডনি। আমরা জানি বৃক্কের ইংরেজি হচ্ছে কিডনি, অনেকেই আছে বাংলা জানে না কিন্তু ইংরেজি জানে, এরকম অনেক আছে। তো কিডনির ইংরেজি হচ্ছে বৃক্ক। বৃক্কের ক্ষুদ্রতম একক হচ্ছে নেফ্রন। নেফ্রন, এক একটা বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ। এই নেফ্রনের গঠনের মধ্যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল নামের একটা পার্ট আছে। তো তোমাদের বইয়ে সেরকম একটা চিত্র আঁকানো আছে যে বোম্যান্স ক্যাপসুলটা, বৃক্কের নেফ্রনটা দেখতে অনেকটা এরকম পেঁচানো পেঁচানো, এরকম হ্যান্ডেল লুপ আছে। আর এই যে ক্যাপসুলের মধ্যে যে একটা পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এটা কিডনির নেফ্রনের মধ্যে থাকে। এই বোম্যান্স ক্যাপসুল প্রাচীর, এই বোম্যান্স ক্যাপসুলের যে প্রাচীর, সেই প্রাচীরে স্কোয়ামাস আবরণী টিস্যুগুলো থাকে। তো আবরণী টিস্যুর কাজ কি, কাজের কথাটা যদি আমরা এখন একটু চিন্তা করি যে আবরণী টিস্যুগুলো কি কাজ করে থাকে। তো আবরণী টিস্যুগুলো আবরণ তো করবেই অবশ্যই, তো আবরণ করা ছাড়া এরা পরিশোষণের কাজ করে থাকে। পরিশোষণ বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের দেহে নাইট্রোজেন বেস যে ওয়েস্ট প্রোডাক্টস গুলো আছে, সেগুলোকে যখন ফিল্টার করে আমাদের কিডনি, আমাদের নেফ্রন, গ্লোমেরুলার যেটাকে বলা হয়, এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে, মানে আমি যদি একটু রেচনতন্ত্রের আলোচনাতে যাই, তাহলে এই নেফ্রনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা রেনাল কর্পাস মানে রেনাল ক্যাপসুল, একটা রেনাল টিউবুল। সো রেনাল ক্যাপসুল যেটা, সেটার মধ্যে গ্লোমেরুলাস থাকে, যে গ্লোমেরুলাসটা অ্যাকচুয়ালি ব্লাড ফিল্টার করে। তো এইটা হচ্ছে সেই পরিশোষণ, অর্থাৎ ব্লাডটাকে পিউরিফাই করাটাই হচ্ছে পরিশোষণ। তো সেই পরিশোষণের কাজটা করে থাকে। তো কাজের কথা যদি আমরা চিন্তা করি, আবরণ মানে আবরণের টিস্যুর তো কাজ আবরণ করবে এবং পরিশোষণ, এইটা হচ্ছে এরকম কাজ তোমাদের বইয়ে লেখা আছে এগুলো। তো তোমরা চাইলে 1 লাইন 2 লাইন এটা এক ওয়ার্ডে মনে রাখতে পারো যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে থাকে, পরিশোষণের কাজ করে থাকে আবরণের ছাড়াও। তো এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, মানে অবস্থান এবং কাজ এরকম হয়ে থাকে। তো তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এবার যদি আমরা কিউবয়েডাল আবরণী টিস্যুর কথাটা একটু চিন্তা করি, কিউবয়েডাল আবরণী টিস্যুগুলা অ্যাকচুয়ালি দেখতে কেমন। আমরা লুডুর ছক্কা সবাই দেখছি যে কিউব আকৃতির যে একটা জিনিস আছে, আমরা লুডু খেলি, লুডু খেলার সময় লুডুর যে ছক্কাটা আমরা দেখি যে কিউব, এই যে এটা ঘনাকার যেটাকে বলা হয়, দেখতে এরকম কিউব আকৃতির, এরকম দাঁড় দাঁড় থাকে এবং মাঝখানে একটা করে নিউক্লিয়াস থাকে। তোমরা একটু বইটা বের করে চিত্রের দিকে তাকালেই দেখতে পাবা যে স্যার কি দেখাইছে, কি একটা চিত্র আঁকছে, দেখতে কেমন। এই যে এরকম কিউব আকৃতির অনেকগুলো নিউক্লিয়াস থাকে, জানি এক একটা করে নিউক্লিয়াস থাকে, এগুলো দেখতে এরকম হয়, কিউব আকৃতির হয়, ঘনাকার হয় এটা। এবং কিউবয়েডাল আবরণী টিস্যুর কাজ কথা যদি চিন্তা করি, যে এর আবরণ ছাড়াও শাকনের কাজটা করে থাকে।
আবরণ ছাড়াও যে কাজটা এরা করে সেটা হচ্ছে ছাকন, মানে ওরা ছাকনির কাজটা করে থাকে। আমরা ছাকন বলতে যেটা বুঝি যে চায়ের পাতাটা যেভাবে ছাকা হয় ছাকনির মাধ্যমে, সেরকম ওরা আবরণী ছাড়াও এই কাজটা করে থাকে। তো এটা হচ্ছে কিউবয়েডাল। আর এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। আমি তোমাদেরকে একটু আগে একটা বৃক্কের চিত্র আঁকছিলাম, মানে নেফ্রনের চিত্র আঁকছিলাম, সেখানে তোমাদেরকে রেনাল ক্যাপসুল এবং রেনাল টিউবুলটা আলাদা করে দেখা দিলাম। এবং রেনাল টিউবুলের মধ্যে লাস্ট পার্টটা হচ্ছে, লাস্টের দিকে যে একটা টিউব আঁকছিলাম ওইটাকে বলা হয় কালেক্টিং টিউবুল বা সংগ্রাহক নালিকা। সো ওই সংগ্রাহক নালিকাতে কিউবয়েডাল আবরণী টিস্যুগুলো থাকে। তো স্কোয়ামাস থাকে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে বৃক্কের, আর বৃক্কের সংগ্রাহক নালিকাতে থাকে হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। এখন নৈবৃত্তিক প্রশ্ন আসতে পারে এখানে যে নিচের কোন আবরণী টিস্যুটা বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে থাকে? অপশন দিয়ে দিবে কিউবয়েডাল, স্কোয়ামাস, কলামনার নাকি স্ট্র্যাটিফাইড, এরকম অপশন দিয়ে দিবে। তখন তোমাদেরকে অবশ্যই বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে যেটা থাকে সেটা হচ্ছে স্কোয়ামাসকে দাগে আসতে হবে নৈবৃত্তিকের জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার? এখান থেকে এমসিকিউ আসতে পারে যে বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন ধরনের আবরণী টিস্যু থাকে? কিউবয়েডাল। এখন কলামনার আবরণী টিস্যুগুলো দেখতে অনেকটা, এদের নিউক্লিয়াসগুলো অনেক বড় হয়, এটা দেখতে এরকম কলাম কলাম আকৃতির, এরকম 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 ঘর ঘর করে যদি দেই, এরকম কয়েকটা কলামের মধ্যে এরা থাকে, কলামের মতো করে থাকে এরা। এই যে এরকম করে যদি তুমি একটু ফিগার ড্র করে দাও, এই এরকম 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 বিশাল বড় একটা প্লেটের মতো কয়েকটা স্তরে বিভক্ত করা থাকে। তো এরকম থাকে এরা, চিকন, ঠিক আছে, কলাম কলাম আকৃতির থাকে। সেটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এই কলামনার আবরণী টিস্যু আবার কি করে? আবরণ ছাড়াও পরিশোষণ, ছাকন, তারপরে হচ্ছে আরেকটা কি বললাম যে রক্ষণ, ক্ষরণ, এই ধরনের সকল কাজই করে থাকে হচ্ছে কলামনার আবরণী টিস্যু। তো এইটা হচ্ছে আবরণী টিস্যুর এই তিনটা প্রকারভেদ, এই তিনটার প্রকারভেদ এই টাইটেলের আন্ডারে নিয়ে স্কোয়ামাস আবরণী টিস্যুর আবরণী টিস্যুর কোষের আকার, অবস্থানের কাজের ভিত্তিতে স্কোয়ামাস কিউবয়েডাল এবং কলামনার আবরণী টিস্যুর ব্যাখ্যা। এরপরে আর ব্যাখ্যা আমাদের যেটা যাবে সেটা হচ্ছে আরো একটা টাইটেলের আন্ডারে নিয়ে আরো তিনটা ভাগে ভাগ করব। সো সেই তিনটা ভাগের ভাগ আমরা একটু দেখি। আর এই কলামনার আবরণী টিস্যুগুলো কোথায় থাকে? কলামনার আবরণী টিস্যুর অবস্থান হচ্ছে অন্ত্রের প্রাচীর। অন্ত্র কি স্যার? পেট। আমরা জানি যে আমাদের উদর গহ্বর এবং বক্ষ গহ্বরকে ডায়াফ্রামের মধ্যচ্ছদা দিয়ে পার্টটা আলাদা করে দেওয়া হয়েছে। উদর গহ্বর, বক্ষ গহ্বর, বক্ষপিঞ্জর এবং পেট, এই যে এই পেটের মধ্যকার যে প্রাচীর সেটাকে বলা হয় অন্ত্র। অন্ত্রের প্রাচীর, আন্তরিক সমস্যা, এরকম হয় না যে আন্তরিক সমস্যা মানে পেটের সমস্যা, অন্ত্র মানে হচ্ছে পেট। সো এই অন্ত্রের প্রাচীরে থাকে হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এই সবগুলোই করে থাকে, ছাকন, পরিশোষণ, ক্ষরণ, রক্ষণ সব কাজ করে থাকবে। সো এই ছিল আবরণী টিস্যুর একটা টাইটেলের আন্ডারে তিনটা প্রকারভেদ। এখন আমাদেরকে আরেকটা টাইটেলের আন্ডারে আরো তিনটা প্রকারভেদ আমরা বের করব। সেটা হচ্ছে যে এই একটা ছিল কোষের আকার, অবস্থান এবং কাজের ভিত্তিতে। তারপর হচ্ছে ভিত্তি পর্দার উপর অবস্থিত কোষের সংখ্যার ভিত্তিতে। টাইটেলটা কেমন হবে? যে ভিত্তি পর্দার উপর অবস্থিত কোষের সংখ্যার ভিত্তিতে। একটু খেয়াল করে দেখো, আমি যদি লিখি যে কোষের সংখ্যার ভিত্তিতে, কোষের সংখ্যা, সংখ্যার ভিত্তিতে, হ্যাঁ, কোষের সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যুকে আরো তিনটা ভাগে ভাগ করা যায়। সেই তিনটা প্রকারভেদ হচ্ছে, এক নাম্বারটাকে আমি যদি বলি সাধারণ বা সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সাধারণ আবরণী টিস্যু। একে আমরা কি বলবো? সাধারণ আবরণী টিস্যু। দুই নাম্বারটাকে যদি আমরা চিন্তা করি এর উপর ভিত্তি করে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কি বলবো? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তিন নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে, স্ট্র্যাটিফাইডটাই থাকবে, তার আগে একটা ওয়ার্ড যোগ হবে। মজার বিষয়, তার আগে যেই ওয়ার্ডটা যোগ হবে সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। মানে একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আর একটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এই যে কোষের সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যুকে আরো এই তিনটা ভাগে আমরা ভাগ করলাম। একটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড মানে সাধারণ আবরণী টিস্যু, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আর একটা সিউডো স্ট্র্যাটিফাইড। এই তিন প্রকার আবরণী টিস্যু। এখন সাধারণ আবরণী টিস্যুর কাজ কি? ও সব কাজই করবে। এবং এর অবস্থান কোথায়? এর অবস্থানটা যদি আমরা চিন্তা করি যে ভিত্তি পর্দার উপর অবস্থিত, মানে সাধারণ আবরণী টিস্যুগুলা বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর, সংগ্রাহক নালিকা,
এবং অন্ত্রের প্রাচীর সব জায়গায় একে পাওয়া যাবে, কারণ এ কি সিম্পল, সাধারণ, মানে এতটাই সাধারণ যে ও সব জায়গায় থাকে, যার কারণে ওকে বলা হয় সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুগুলো সব জায়গায় থাকবে, অন্ত্রের প্রাচীরে থাকবে, বোমাস ক্যাপসুল প্রাচীরে থাকবে, সংগ্রহক নালিকার প্রাচীরে থাকবে সাধারণ আবরণী টিস্যুগুলো। এর কাজগুলো একই, আবরণ করে রাখবে, পরিশোষণ, ছাকন, মানে পরিশোধন যেটাই বলো না কেন এটা করে থাকবে। আর স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু নিয়ে আমাদেরকে একটু বেশি করে একটু মনোযোগ সহকারে আমাদেরকে একটু শিখতে হবে। দেখো এখন আমরা যদি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু নিয়ে একটু কথা বলি, যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলা স্তরে স্তরে বিন্যস্ত করা থাকে বা স্তরে স্তরে সাজানো থাকে। তো এরা স্তরে স্তরে যখন সাজানো থাকে তখন এদের স্তরের সংখ্যা প্রতি মিনিটে চেঞ্জ হতে পারে বা স্তরের সংখ্যা পরিবর্তিত হতে পারে। যেমন মনে করো প্রথমে 1 থেকে 3টা স্তরে আছে, 1 মিনিটের মধ্যে 2 থেকে 3টি স্তরে আছে, মিনিটের মধ্যে এর স্তরের সংখ্যা 7 থেকে 8টি হয়ে যেতে পারে। মিনিটের মধ্যে এদের সংখ্যা 7 থেকে 8টি হয়ে যেতে পারে, অর্থাৎ এদের স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পরিবর্তিত হতে পারে, বৃদ্ধি পায়, যার কারণে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। স্যার এটা কি ধরনের প্রশ্ন? এইটা সৃজনশীল খ নম্বরে কখন আসতে পারে বা এমসিকিউ তে আসতে পারে, নিচের কোনটিকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়? ট্রানজিশনাল বা স্ট্র্যাটিফাইড কি ধরনের আবরণী টিস্যু, বা নিচের কোনটিকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলা স্তরের সংখ্যা মিনিটের মধ্যে কম বেশি হতে পারে, বৃদ্ধি পেতে পারে, যার কারণে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। এদের কোথায় দেখতে পাওয়া যায়? এরা আমাদের যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী আছে, মেরুদণ্ডী প্রাণীর স্কিনে, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে এদেরকে দেখতে পাওয়া যায়, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে এদেরকে দেখতে পাওয়া যায় স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কথাটা যদি চিন্তা করি, যে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু অবস্থান সংখ্যার ভিত্তিতে এরাও স্তরের সংখ্যা, এরাও স্তরে স্তরে বিন্যস্ত করা থাকে, ভিত্তি পর্দার উপর অবস্থান করে থাকে এরা। তো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলা মেরুদণ্ডী প্রাণীর ট্রাকিয়া বা শ্বাসনালীতে এদেরকে দেখতে পাওয়া যায়, ট্রাকিয়া বা শ্বাসনালী। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার? এখান থেকে প্রশ্ন আসতে পারে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়, বা ট্রাকিয়াতে কোন ধরনের আবরণী টিস্যু আমরা দেখতে পাই, বা ট্রাকিয়া কোন ধরনের আবরণী টিস্যু ধারণ করে? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণী ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়ার বাংলা হচ্ছে শ্বাসনালী। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলা প্রাণীর, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীতে থাকে। ওকে, এখন এই হচ্ছে এই সেকেন্ড টাইটেলের আন্ডারে আবরণী টিস্যুর আরো 3টা প্রকারভেদ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাজের ভিত্তিতে, শুধুমাত্র কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে আবরণী টিস্যুকে টোটাল 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিলিয়াযুক্ত, একটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত, একটা হচ্ছে ঘনপথযুক্ত, একটা হচ্ছে গ্রন্থি আবরণী, মানে আমাদের দেহের মধ্যে যে সমস্ত নালীবিহীন গ্রন্থিগুলো থাকে, গ্রন্থি আবরণী। আরেকটা হচ্ছে জনন অঙ্গের আবরণ সৃষ্টি বা জনন অঙ্গের আবরণী সৃষ্টির সময় যেই আবরণী টিস্যুগুলো থাকে। একটু খেয়াল করে দেখো, এখানে যে 5টার নাম লিখছি, তোমাদেরকে 1 2 3 4 5 এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তার মানে কি, কাজের ভিত্তিতে আবরণী টিস্যুকে টোটাল 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত, সিলিয়াযুক্ত, ঘনপথযুক্ত, গ্রন্থি আবরণী, জননাঙ্গের আবরণ সৃষ্টি। এই 5টা হচ্ছে কাজের ভিত্তিতে। তাহলে কি দাঁড়ালো, যে আবরণী টিস্যুকে টোটাল 11টা ভাগে আমরা ভাগ করে ফেললাম। প্রথমে 3টা ছিল কোষের আকার, অবস্থান, কাজের ভিত্তিতে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। কোষের স্তরের উপর বিন্যস্ত থাকা সংখ্যার ভিত্তিতে স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, সাধারণ।
আর শুধুমাত্র কাজের ভিত্তিতে আবরণী টিস্যুকে 5টা ভাগে ভাগ করলাম, সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপথ যুক্ত, গ্রন্থি আবরণী, জননাঙ্গের আবরণ সৃষ্টি। এই 5টা টোটাল 5 3 3 6 5 6 11। এই টোটাল 11টা প্রাণী টিস্যুর আবরণী টিস্যুর যে প্রকারভেদগুলা টাইটেলের আন্ডারে নিয়ে এসে কত সহজে আমি মানে উপস্থাপন করলাম। তোমরা এটা মুখস্থ করে ফেলবা, বুঝে তারপরে আগে বুঝবা তারপর মুখস্থ করবা। বুঝতে হবে যে টাইটেলগুলো কি, দেখবা একবার নোট করবা এটা সুন্দর করে, একবার পড়বা বুঝে দেখবা যে মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে টোটাল 11টা আবরণী টিস্যুর প্রকারভেদ। তো এর পরবর্তী লেকচারে আমরা আবরণী টিস্যুর পরের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো ডেলিভারি দিব। আজকের ক্লাসের লেকচারটা আবরণী টিস্যুর মধ্যে থাকবে, তারপর স্নায়ু টিস্যু, দুদক টিস্যু, পেশি টিস্যু নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।